যখন আপনি কথা বলতে জানলেও কথা বলা যায় না। বিষয়টা একদম যে অপ্রত্যাশিত ছিল তা বলবো না আমি, কিন্তু সময়টা আমাদের জন্য খুব খারাপ ছিল। আমি মনে করি এখনও খারাপ সময়। বেগম জিয়ার অসুস্থতার কথা শুনবার পরে আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি, আমার সঙ্গী সাথী যারা আছেন, আমার দলের কথা বলছি, আমার জোটের কথা বলছি, সাধারণ মানুষের কথা বলছি। সবাই একটা জিনিস আমরা চেয়েছি যে এত বড় লড়াই করে জিতবার পরে তাকে একটা পরিণতিতে নিয়ে যাওয়ার জন্যে বেগম জিয়া আমাদের সাথে ততদিন পর্যন্ত থাকবেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে আমরা সেইভাবে পেলাম না। অতীতে অনেক আন্দোলনের সময়, বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে যেরকম করে দেখেছি, যেরকম অবিচল, দৃঢ়, নিষ্ঠ এবং অঙ্গীকারাবদ্ধ এই রকম নেতৃত্ব আমাদের বাংলাদেশে খুব সাম্প্রতিককালে আসেইনি। উনি চলে যাবার পরে সময় যত যেতে থাকবে নিশ্চয়ই সেই রকম যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব আসবে, কিন্তু তারপরেও বেগম জিয়া একই সঙ্গে যে ব্যক্তিত্ব নিয়ে মানুষের সামনে এসেছিলেন, অনেক বড় মাপের নেতা হওয়া সত্ত্বেও তাকে যেরকম সাধারণ মনে হতো, খুবই গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বপূর্ণ একটা অবয়ব চেহারার পরেও যেরকম করে সহজ সরলভাবে কথা বলতেন, আমি মনে করি তার ইমেজ, তার ছবি বাংলাদেশের মানুষের মনে বহুদিন গাঁথা থাকবে। সামনে নির্বাচন, এটা এরকম একটা জটিল সময় ছিল যার কিছু কিছু উদাহরণ আমরা এর মধ্যে পেয়েছিলাম। কিছু কিছু খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার প্রশ্ন আসছিল, যখন আমরা অনেকেই বিচলিত হয়েছিলাম, কি সিদ্ধান্ত নেব সেটা ভালো করে বুঝতেও পারিনি। সেই সময় অনেকে হয়তো মনেও করেনি, তবু বেগম জিয়ার সিদ্ধান্ত জাতিকে একটা শান্তি, অগ্রগতি এবং সামনে যাবার পথ এবং দিশা দিয়েছিল। আমি জানি এখনও সমস্ত সংকট কেটে ওঠেনি, আমরা আরও সংকটের মধ্যে আবার পড়েও যেতে পারি। শুধু এই আশঙ্কা থেকেই আমরা চাচ্ছিলাম যেন বেগম জিয়া আমাদের সঙ্গে থাকেন, বোধ নিয়ে, বুদ্ধি নিয়ে, বিবেচনা নিয়ে। বাট ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। আমাদের এরকম হয়েছে। আমরা এখন এরকম একটা জায়গায় আসছি যখন সিদ্ধান্ত আমাদের নিজেদের নিতে হবে। বেগম জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা রেখে তার এই চলে যাওয়ায় আত্যন্তিক শোক প্রকাশ করে আমি বলবো এটাই, যে তাকে যথাযথভাবে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা যেন তার মতো ধীর স্থির, ধীশক্তি সম্পন্ন, সামনে দেখার যোগ্যতা সম্পন্ন হয়ে উঠি, সেই কামনা করব। আল্লাহর কাছে আমাদের এটাই চাওয়ার বিষয়। এই দেশ অনেক ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে গেছে, সেই ঝড় ঝঞ্ঝাকে মোকাবেলা করবার জন্যে আমাদের সামনে ইমেজ অনেক এসেছে, কিন্তু সব ইমেজ আমাদেরকে সমান রকম বিচক্ষণতা দিতে পারেনি। এখন দেশ গড়বার সময়, এই মুহূর্তে কোনো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করবার সময় নয়, এখন আদর্শিক লড়াই করবার সময়, গণতন্ত্রকে নির্মাণ করবার সময়, এবং গণতন্ত্রকে নির্মাণ করবার জন্যে গণতান্ত্রিক বোধ সম্পন্ন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা সম্পন্ন মানুষের বিশেষ করে নেতৃত্বের দরকার। আবারও বলি, আমি বেগম জিয়ার মধ্যে সেই রকম নেতৃত্বের স্ফুরণ দেখেছিলাম। বেগম জিয়ার ব্যাপারে খুব বড় বড় পাবলিসিটি হয়নি, তিনি এবং তার দল এইভাবে পাবলিসিটি করবার কাজ করেননি।